নিয়ে আসবেন। শুরুতে লাআল্লামা আনবেন, তারপরে কি আনবেন? মাঝে মুতলাক মারুফ নিয়ে আসবেন। তাহলে হবে কি লাআল্লামা, লাআল্লামা ফাআলা। অর্থ কি? সম্ভবত সে একজন পুরুষ। হ্যাঁ বলতেছি বলতেছি সম্ভবত সে একজন পুরুষ করলো। লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা। তাহলে এটা হচ্ছে ইসবাত। আবার মারুফ কিনা? তো যদি আমি মজহুল করতে চাই তাহলে কি হবে? লাআল্লামা, লাআল্লামা ফুইলা, লাআল্লামা ফুইলা, লাআল্লামা ফুইলু, লাআল্লামা ফুইলাত, লাআল্লামা ফুইলাতা, লাআল্লামা ফুইলনা, লাআল্লামা ফুইলতা, লাআল্লামা ফুইলতুমা, লাআল্লামা ফুইলতুম, লাআল্লামা ফুইলতি, লাআল্লামা ফুইলতুমা, লাআল্লামা ফুইলতুন্না, লাআল্লামা ফুইলতু, লাআল্লামা ফুইলনা। তাহলে লাআল্লামা ফুইলা হলে অনুবাদ হবে কি? সম্ভবত তাকে করা হলো। মাঝখানে ব্রেক না, ফুইলা হলে সম্ভবত তাকে, ব্র্যাকেটে আমরা দেব একজন পুরুষ, সম্ভবত তাদের দুজন পুরুষকে, সম্ভবত তাদের সকল পুরুষকে, তবে লিখবেন। তাহলে গেল। যদি নাফি হয় তাহলে লাআল্লামা, লাআল্লামা মা ফাআলা দিছে কিনা দেখেন তো। লাআল্লামা যদি নাফি হয়, নাফি হলে কি হবে? লাআল্লামা, লাআল্লামা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলু। পড়তেছেন না কেন? আর যদি মজহুল হয় কি বলবেন? লাআল্লামা মা ফুইলা, লাআল্লামা মা ফুইলা পড়েন। লাআল্লামা মা ফুইলা, এটার উর্দু অনুবাদ আছে না? উর্দু অনুবাদগুলো আপনারা দেখে নেবেন, অবশ্যই দেখবেন। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু উর্দু পড়াই ফেলছি আগে, ওটা এটার আলোচনা হয়ে গেছে। সুতরাং উর্দু অনুবাদগুলো দেখে নেবেন। এবার আসেন, এই লাআল্লামার জায়গায় এখানে কয়েকটা লিখছে, আমরা শুধু আরেকটা নিয়ে পড়বো। এখানে ইয়াকুনু একটা লিখছে, ওটা পড়ার দরকার নেই আপাতত। এই লাআল্লামার জায়গায় কি বললাম? লাআল্লামার জায়গায় কিসের জায়গায়? লাআল্লাহ আসে, কি আসে? লাআল্লাহ কি আসে? লাআল্লাহ। এরপরে মাঝে মুতলাক মারুফ দিয়েও কি করা যায়? মাঝে ইহতিমালে মারুফ গঠন করা। মারুফ হলে মারুফ, মজহুল হলে মজহুল হবে, ইসবাত হলে ইসবাত হবে। এখানে মা আনবেন না হয় আনবেন না। ঠিক আছে? ঠিক আছে? দেখেন, আচ্ছা দেখেন, লাআল্লাহ যখন আসবে তখন কিন্তু মা এখানেই আসবে। ঠিক আছে? লাআল্লাহর পরে আসবে, আগে আসবে না। লাআল্লাহর পরে আসবে মা এবং লাগুলা। কিন্তু খেয়াল রাখেন, যখন, এই ভালো করে খেয়াল করেন, লাআল্লামা হলে কোনো কাজ নেই, কিন্তু যখন শুধু লাআল্লাহ দিয়ে করবেন কাজ আছে। লাআল্লাহ দিয়ে করলে কি আসে? লাআল্লাহ দিয়ে করলে ফেল যেটা আনবেন, মনে করেন আমি লাআল্লাহর পরে ফাআলা আনতে পারি না, অথবা লাআল্লাহর পরে ফাআলা আনতে পারি না, লাআল্লাহর পরে ফাআলু আনতে পারি কিনা? লাআল্লাহর পরে ফাআলু আনলাম, চেঞ্জ করতেছি না? যখন আপনি সিগা চেঞ্জ করতেছেন, এটা ওয়াহেদ না? এটা ওয়াহেদ মুজাক্কার না গায়েব না? এটা তাসনিয়া মুজাক্কার গায়েব না? এটা জামা মুজাক্কার গায়েব না? তাহলে ফেল চেঞ্জ হচ্ছে কিনা? এই ফেলের চেঞ্জ অনুযায়ী আপনাকে এখানে একটা জমিন নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? কি নিয়ে আসতে হবে? জমির। এই জমিরটাকেও, জমিরটা কোন ধরনের? আচ্ছা আমরা 5 ধরনের জমির পড়ছি না? কয় ধরনের জমির পড়ছি? জমিরে মরফু মুত্তাসিল, জমিরে মরফু মুনফাসিল, জমিরে মনসুব মুত্তাসিল, বড় করে বলেন না, জমিরে মরফু মনসুব মুনফাসিল, জমিরে মজরুরে। আপনারা বলেন তো একবার, জমিরে মরফুয়ে। আচ্ছা দেখেন, হু, হুমা, হুম, হা, হু কি বলছি? হুয়া না, হুয়া বলিনি। এবার হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, আংটাং, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না,
লিল আনা এগুলো যেগুলো আছে, সরি লিল আনা বলতেছি, ইয়া মারুফ নুন আলিফ জন না, এই যে এগুলা আছে এগুলা কোন প্রকারের জমির জন্য ব্যবহার হয় মনে আছে? জমিরে জমিরে মানসুবে, আর একটা কিসের জন্য ব্যবহার হয়? জমিরে জমিরে কনফার্ম কে পারবেন? কনফার্ম কিসের জন্য কিসের জন্য আসে? মজরুর আর মনসুব দুটোর জন্য আসে না? আসে কি না? মজরুর লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা পড়ি নাই তো? মজরুর এবং মনসুব यानी মজরুরে মুত্তাসিল মনসুবে মুত্তাসিল দুটোর জন্য আসে না? দুটোর জন্য আসে কি না? মজরুরটা কয় জায়গায় আসে? কি কি? মুজাফ ইলাই হরফে জারের পরে। মুজাফ ইলাই যারা আগে আসেন নাই বুঝবেন না, ওই দিন না থাকলে কেউ বুঝবেন না। এখন মুজাফ ইলাইর জায়গায় আসতে পারে ওটা, আবার হরফে জারের পরে আসতে, তাহলে এইগুলা ছাড়া বাকি জায়গায় যদি এইগুলা আসে তাহলে কি ধরে নিব আমরা? এগুলাকে জমিরে মনসুব মুত্তাসিল ধরে নিব না? আচ্ছা, এখনো এখানে ওই হু জমিরটা আসবে, তাহলে সেটা কি হবে? জমিরে জমিরে মনসুব মুত্তাসিল, যেমন লা আল্লাহু। কিন্তু লা আল্লাহ তো হরফে জার না, লা আল্লাহ হরফে জার, এই লা আল্লাহ নাম না, পুরো লা আল্লাহ এক শব্দ, তাহলে লা আল্লাহু, লা আল্লাহুমা। হুমা কাকে দিকে আনতেছেন? ফাআল আর তাসনিয়া মুযাক্কার গায়েব করে ফেলছি না? তাহলে এইখানেও জমির আনবো কিসের? তাসনিয়া মুযাক্কার গায়েবের। তারপরে লাআল্লাহুম ফাআলু, লাআল্লাহা ফাআলাত, লাআল্লাহুমা ফাআলাতা, লাআল্লাহুন্না ফাআলনা। তারপর হবে কি? লাআল্লাকা ফাআলতা, লাআল্লাকুমা ফাআলতুমা, লাআল্লাকুম ফাআলতুম, লাআল্লাকি ফাআলতি, লাআল্লাকুমা ফাআলতুমা, লাআল্লাকুন্না ফাআলতুন্না, লাআল্লানি ফাআলতু, লাআল্লানা ফাআলনা। এভাবে আসবে। আচ্ছা, তাহলে ফেল অনুযায়ী এখানে লা আল্লাহ জমিটা কি হবে? লা আল্লাহর পরে জমিটা চেঞ্জ হবে। এখন জমি যেটা আছে এটা কোন প্রকারের জমির? জমির মনসুবে মুত্তাসিল। কেন বলতেছি সবাই জানি। মনসুব কেন বলতেছি এটাকে? কারণ লা আল্লাহ এটা হরফে মুশাব্বাহ বিল ফেল। কি আমরা আগে বলছিলাম না ইন্নাটাও হরফে মুশাব্বাহ বিল ফেল? পরে আলোচনায় আসবে, আপাতত নাম সহ মুখস্থ রাখেন কি সেগুলা পরে আসতেছে। লা আল্লাহটা হরফে মুশাব্বাহ বিল ফেল। হরফে মুশাব্বাহ বিল ফেল কয়টা? ইন্না, আন্না, ওই যেগুলো আছে হরফে মুশাব্বাহ বিল ফেল সেগুলো তার ইসিমকে কি দেয়? নসব দেয়। পরের ইসিমকে কি দেয়? এই নসব দেয় বিদায় জমিরে মনসুব। নসব দেয় বিদায় তারপরের ইসিম হচ্ছে না এটা, এজন্য আমরা কি আনছি? মনসুব। লেগে আসছে বিদায় জমিরে মনসুবে। এখন ক্লিয়ার হয়েছে কিনা? এখানে হু কেন আনছি? প্রশ্ন আছে? বলেন না। এখন বুঝছেন কিনা এখানে হু কেন আনছি? যেহেতু লা আল্লাহটা কি দেয়? নসব দেয়। তো লা আল্লাহ যদি নসব দেয় তাহলে আমরা যদি জমির আনি তাহলে জমির মনসুবে আনতে হবে, জমির মরফুতে আনতে পারবো না, জমির মনসুবে আনতে হবে। এখন যেহেতু মুত্তাসিল সুতরাং মুত্তাসিল বলে আনতে হবে। ইয়াহু আনতে পারবো? ইয়াহু আনতে পারবো? ইয়াহু তো মুনফাসিল, এখানে তো লেগে আসতেছে। আচ্ছা দেখেন, এখন আপনারা বলতে পারেন হুজুর এখানে আমি তো জমিন না নেই আর কিছু আনতে পারবো না, সবসময় কি লা আল্লাহু বলতে হবে? মানে মাঝে এহতেমালি করার জন্য লা আল্লাহর পরে কি হুই বলতে হবে? না, লা আল্লাহর পরে আপনি জেনে ইসিম আনতে পারবেন। যেমন লা আল্লাহ জাইদান ফাআলা হয়ে যাবে, সম্ভবত জায়েদ করলো। মানে লা আল্লাহর পরে আপনি এই জমিরের জায়গায় কি আনতে পারবেন? সরাসরি একটা ইসিম নিয়ে আসতে পারবেন, ইসমে জাহের, yani যেটা জমিন নয়। জমিন না হলে সেটাকে ইসমে জাহের বলা হয়। লা আল্লাহ জাইদান, লা আল্লাহ, আবার এভাবে বলতে পারেন লা আল্লাহ জাইদাইনে, মানে দুইজন জায়েদ আর কি, জাইদাইনে ফাআলা। অথবা এভাবে আপনি এভাবে বলতে পারেন লা আল্লাহ রজুলাইনে, লা আল্লাহ রজুলাইনে ফাআলা, রজুলাইনে। তারপর হবে লা আল্লাহ রিজালান ফাআলু,
এগুলা কেন আসতেছে সেগুলা পরের বিষয়। এখানে রজুলাইনি কেন হয়েছে, রিজালান কেন হয়েছে, সেগুলো আসতেছে পরের বিষয়। কিন্তু হু ছাড়াও, হু এর জায়গায় হু, হুমা, হুম, হা, হুমা, কুন্না, সেগুলোর জায়গায় আপনি চাইলে সরাসরি কি নিয়ে আসতে পারবেন, ইসিম নিয়ে আসতে পারবেন। বলেন এবার কি কি বলতে চাইছিলেন। এই জায়গায় আপনারা কি নিয়ে আসতে পারবেন? প্রশ্ন আছে? প্রশ্ন আছে? বলেন না প্রশ্ন থাকে। হুম, হ্যাঁ, মানে লাল্লামা আসলে কিছু করতে হবে না আপনাকে, সরাসরি ফেল চলে আসবে। কিন্তু লাল্লা যদি আসে তখন এরপরে হয়তো জমির আসবে, নয়তো ইসিম আসবে। জমির আসলে এভাবে চেঞ্জ হবে, মানে ফেল অনুযায়ী এভাবে চেঞ্জ হবে। ফেলটা যদি ওয়াহিদ হয় তাহলে হু আসবে, মানে যদি ওয়াহিদ মুজাক্কার গায়েব হয় তাহলে হু আসবে। ফেলটা যদি তসনিয়া মুজাক্কার গায়েব হয় তাহলে হুমা আসবে। এভাবে করে চেঞ্জ হবে। যদি হ্যাঁ, হ্যাঁ কোনটা এটাতে, হুতে? হ্যাঁ বলছি। আমি বলছিলাম নসব মানে জবর তো না, জবরও হয়। এই যে দেখুন, যেমন আমি একটা দেখাই, জাইদান জবর দিছি না? আচ্ছা রজুলাইনি থেকে জবর দিছি, তার মানে এখানে নসব হয়েছে ইয়া দিয়ে। কি দিয়ে? মানে নসব মানে শুধু কি নয়, জবরও, ইয়াও, আবার এখানে জবর আবার হয়েছে। মানে জবর দিয়েও নসব দেওয়া যায়, ইয়া দিয়েও কি দেওয়া যায়। এখন আসেন হচ্ছে যে এখানে, এখানে কেন হচ্ছে না, এটা তো সেটা আমি ওই দিনও বলছি যে নসব বা রফা, জার, এগুলা যে আমরা দিই, মানে এগুলাতে জবর হয়, ইয়া হয় নসবের জন্য, সেগুলো আমরা দিব হচ্ছে যখন ইসিমটা মুরব হবে। কি হবে? মবনি হলে ওটাতে এগুলো দেখা যাবে না। মবনি হলে মনসুবের হালতে আছে, নসবের স্থানে আছে। কারণ কেন নসবের স্থানে কেন বলতেছি, কারণ এখানে যদি ইসিম আসে ওটাকে নসব দিচ্ছি না, এজন্য হুটা কোনের কিসের স্থানে আছে, নসবের স্থানে আছে, কিন্তু নসব পাবে না। নসবের স্থানে আছে কিন্তু এটাকে নসব দেওয়া, নসব মানে আমি বলছি মনে করেন জবর, ইয়া, ইয়ার আগে অনেক সময় জবর থাকে, ইয়ার আগে অনেক সময় জেদ থাকে। এখন আমি বলছি নসব মানে জবর, ইয়া, এগুলা ঠিক আছে কিনা? তো এই জবর এবং ইয়া এগুলা গ্রহণ করবে কিসে, যে ইসিম গুলা মরব, সেগুলা যে ইসিম গুলা মরব এগুলা যেহেতু মবনি, এখানে না জবর দেখবেন না ইয়া দেখবেন। কিন্তু এগুলাকে নসব মনসুব কেন বলতেছি, কারণ এগুলা এমন একটা স্থানে আসছে যে স্থানে যদি ইসিম আসতো তাহলে সেটা নসব পাইতো। যেমন এটা পাইছে জাইদান, নসব পাইছে কিনা? নসব পাইছে, কিন্তু এটা হবে না কেন, এটা মুবনি। মুবনি কোনো অবস্থায় এরাব গ্রহণ করে না। মুবনি কি করে না? যেরকম থাকবে সেরকম থাকবে, যে এটা এরাব গ্রহণ, এই জন্য এখানে আপনি নসব দেখতেছেন না। এটাতে দেখতেছেন কিনা? এটাতে দেখতেছেন কিনা? ইয়া দিয়ে দিছে, এটাতে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে, কারণ এগুলা ইসম মুরব, মুরবের মধ্যে নসব দেখা যাবে, কিন্তু মুবনিতে কি দেখা যাবে না, নসবও দেখা যাবে না, রফাও দেখা যাবে না, জারও দেখা যাবে না, যেরকম আছে ওরকম। এই জন্য আমরা বলি মুবিনিটা আমেলের কারণে কি হয় না, এই যে এটা আমেল পরিবর্তন হয়েছে, কিন্তু ওখানে দেখেন না পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে। লা আল্লাহর পরে আসছে জাইদিন হয়েছে, আবার যার পরে আসলে জাইদিন হতো, পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে কথা। তাহলে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করতে পারলাম কিনা, যে মাজি এহতেমালি যখন গঠন করবেন তখন আপনি দুই ভাবে গঠন করতে পারবেন। এক হতো লাল লামা আনবেন, তখন সরাসরি ফেলটা নিয়ে আসবেন। আর যদি লা আল্লাহ আনেন তাহলে এটার পরে যদি জমির আসে তাহলে জমির মনসুব মুত্তাসিল লাগাইতে হবে ফেল অনুযায়ী। আর যদি ইসিম সরাসরি চলে আসে তখন আর কথা নেই। কিন্তু উভয়ভাবে আপনি কি করতে পারবেন, মাঝে এহতেমালি করতে পারবেন, মাঝে এহতেমালি। আর এখানে যেটা মা আছে না, এটাকে বলা হয় মায়ে কাফা। কি বলা হয়? কি বলা হয়? মায়ে কাফাটা এসে লাল্লার আমলকে বাধা দেয়। কি করে? এই কিছুক্ষণ আগে লাল্লাটা নসব দিছে না, নজর দিছে কিনা? যখন মা চলে আসছে এখন লাল্লাটা আর কোনো আমল করবে না, এমনি শুধু অর্থ দিবে, যে কি দিবে, যে সম্ভাবনার অর্থ দিবে। এতে যে জন্য সরাসরি ফেল চলে আসবে, আর কিচ্ছু আসবে না। অর্থাৎ লাল্লামার মধ্যে মাটাকে বলা হয় মায়ে কাফা, যেটা তার পূর্বের আমেলের আমলকে বাধা দেয়। এই লাল্লাটা তারপরে রিসিমকে জবর দিত, yani নসব দিত। মা আসার কারণে এটা এখন আর দিতে পারবে না, মা আসার কারণে এটা এখন আর দিতে পারবে না। ওটা হচ্ছে কথা গেল। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা মাজির প্রকার করি না, এগুলো আসলে শুধু ভারতীয় উপমহাদেশে করা হয়। আরব বিশ্বের কিতাবগুলোতে প্রকারগুলো বের করা
মানে মাজির এত প্রকার বের করা হয় না। মাজির এত প্রকার বের করা কেন হয় না? এটার কারণ হলো এই যে লা আল্লাহ লাইতা এখন আমরা আলোচনা করব, এগুলার আলোচনা হরফ মুসাব্বা বিল ফেলে হয়। নাহুর হরফ মুসাব্বা বিল ফেলের মধ্যে এগুলা নিয়ে কি হয়? আলোচনা হয়, ওখানেই শেষ করে দেয় ওরা। এগুলা নিয়ে আলাদা এরকম করে পড়ে না, কিন্তু আমরা পড়ি এটা। এই জন্য আজকে দেখতেছিলাম আপনাদের ওই যে মা নিয়ে দেখার জন্য কিছু কিতাব দেখলাম যে ওখানে কোনো প্রকার টকার কিছু নেই, শুধু একটা মাজি আছে। এরপরে আসেন লাআল্লামা। লাআল্লামা মা ফাআলা, এটা তো আমি বলছি মা দিয়ে আসলে নফি হলে কিরকম হবে? লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফুইলা, ঠিক আছে? তারপরে লাআল্লাহু মা ফাআলা, এভাবে করতে পারবেন। লাআল্লাহু মা ফাআলা, লাআল্লাহু মা ফুইলা, এভাবে করা যাবে। এরপরে ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ, এটা গ্রহণ করবেন কিভাবে? লাইতামা আনবেন, লাইতামা আনবেন, তারপরে মাঝে মতলব মারুফ নিয়ে আসবেন, তাহলে হবে লাইতামা, লাইতামা, লাইতামা ফাআলা, লাইতামা ফাআলু, লাইতামা ফাআলাত, লাইতামা ফাআলাতা, লাইতামা ফাআলনা, লাইতামা ফাআলতা, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুম, লাইতামা ফাআলতি, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুন্না, লাইতামা ফাআলতু, লাইতামা ফাআলনা। অর্থ কি হবে? যদি সে করত, মানে যদি সে একজন পুরুষ করত, যদি তারা দুজন পুরুষ করত। এখন এটাকে যদি মজহুল করেন তাহলে হবে লাইতামা ফুইলা, যদি তাকে করা হতো, মানে মাঝখানে ব্র্যাকেটে একজন পুরুষ লিখে দিবেন, যদি তাকে করা হতো। তো এটা উর্দুতে লিখলে কি হবে? কাশ হুয়া এক মারাত करता, काश हुआ एक मर्द, काश हुआ एक मर्द। আর যদি মজহুল হতো काश हुआ एक मर्द किया जाता, काश हुआ एक मर्द किया जाता, এগুলো একটু খেয়াল রাখবেন। এবার আসেন নাফি করলে লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলু, লাইতামা মা ফাআলাত, লাইতামা মা ফাআলাতা, লাইতামা মা ফাআলনা, লাইতামা মা ফাআলতা, লাইতামা মা ফাআলতুমা, লাইতামা মা ফাআলতুম, লাইতামা মা ফাআলতি, লাইতামা মা ফাআলতুমা, লাইতামা মা ফাআলতুন্না, লাইতামা মা ফাআলতু, লাইতামা মা ফাআলনা। মজহুল করলে লাইতামা মা ফুইলা হবে, ঠিক আছে? তো দেখেন কিরকম অনুবাদ হবে। লাইতামা ফুইলা হলে তাকে যদি তাকে করা হতো, মাঝখানে ব্র্যাকেটে একজন পুরুষ লিখবেন। আর নাফি হলে যদি তাকে করা না হতো, যদি তাকে ব্র্যাকেটে একজন পুরুষ লিখে রাখবেন। এই যদি তাকে করা, কোন দিকে আছেন আপনি? যদি তাকে করা, যদি তাকে করা, যদি তাকে করা, যদি তাকে করা, যদি তাকে করা লাইতামা মা ফুইলা। এখন আসেন এখানেও লাইতামার জায়গায় আপনি কি আনতে পারবেন? লাইতা, কি আনতে পারবেন? তো তখনও এখানে কি হবে? লাআল্লাহুর মধ্যে যেভাবে লাআল্লাহু হয়েছে এখানেও কি হবে? লাইতাহু, লাইতাহু ফাআলা, লাইতাহু মা ফাআলা, লাইতাহুম ফাআলু, লাইতাহা ফাআলাত, লাইতাহু মা ফাআলাতা, বলেন না? লাইতাহুন্না ফাআলনা, লাইতাকা ফাআলতা, লাইতাকুমা ফাআলতুমা, লাইতাকুম ফাআলতুম, লাইতাকি ফাআলতি, লাইতাকুমা ফাআলতুমা, লাইতাকুন্না ফাআলতুন্না, লাইতানি ফাআলতু, লাইতানা ফাআলনা। এভাবে করে আপনি জমিরটা, কারণ লাইতাটাও হরফে মুসাব্বা বিল ফেল, সেটাও তার ইসিমকে কি দেয়? নসব দেয়। এজন্য আমরা এখানে কি নিয়ে আসবো? জমির মনসুবে। আর আপনি চাইলে সেটা না এনে ইসিমও নিয়ে আসতে পারেন। লাইতা জাইদান ফাআলা, যদি জায়েদ করতো লাইতা জাইদান, এভাবে ইসিমও নিয়ে আসা, তখনও কিন্তু ওই ফাআলার থেকে আমরা কি নিয়ে আসছি? মাজি তামান্নি নিতে পারবো। মানে মাজি তামান্নি অর্থ করতে লাইতার পরে যদি ইসিম আসে, এরপরে যদি ফেলে মাজি আসে, সেখান থেকেও আমরা কি করতে পারবো? মাজি তামান্নির অর্থ করতে পারবো। এটা খেয়াল রাখলে হয়ে গেছে বাস। তখন যদি হ্যাঁ লাআল্লাহর পরে লাআল্লাহর পরে হরফে জার মানে জমির। হরফে জার বলতেছ কেন? জমিরটা পরিবর্তন হবে আর কি। লাআল্লাহর পরে, লাআল্লাহর পরে যদি জমির আনতে চান তাহলে জমিরটা কার অনুযায়ী আনবেন? এরপরে ফেল অনুযায়ী আনবেন আর কি।
মা দিয়ে করে ফেললে তো আর কিছু আনতে হচ্ছে না, ফেলটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এতটুকু থাকবে। হ্যাঁ বলেন, বলে ফেলেন। লাইতের ক্ষেত্রেও সেম, বন্ধ করে দিন।